জনগণ আমার কাছে নয়, আমি জনগণের দুয়ারে দুয়ারে যেতে চাই। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে একটি কথা বলেছেন, যার সাথে জনগণের সম্পৃক্ততা থাকবে না সে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না। আমরা সে রাজনীতি পরিহার করতে হবে। বড় কলেজের মাঠে, বড় মাজারের মাঠে, বড় বাজারের সামনে বড় প্যান্ডেল করে সমাবেশ করবে, আর আমাদের দলের নেতা কর্মীরা সেখানে গিয়ে হাজির হবে। সে রাজনীতি থেকে সরে গিয়ে আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলের শীষের বার্তা পৌঁছে দিতে হবে, যার জন্য আমি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন রাত প্রায় 9টা বাজে। রাঙ্গুনিয়ার অত্যন্ত দুর্গম একটি এলাকায় পাটানা পাহাড়, সেখানে আপনারা শত শত নারী পুরুষ অধীর আগ্রহ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করেছেন। তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে আমি আজীবন ঋণী হয়ে গেলাম। আমার সম্মানিত মুরব্বীবৃন্দ, ভাইবৃন্দ এবং মহিলাবৃন্দ, আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কিন্তু আজকের এই প্রোগ্রামটা আমি আজকে কিন্তু আপনাদের সাথে দলীয় ব্যানার নিয়ে প্রোগ্রাম করতে আসিনি। আপনাদের সুখ দুঃখের কথা শুনতে এসেছি, আপনাদের সামনে এসেছি। সম্মানিত এলাকাবাসী, দল মত নির্বিশেষে আমাদের একটি পরিচয় রয়েছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথাই বলেছেন, সকল কিছুর উদ্যোগে আমরা সকলে বাংলাদেশি। ঠিক তেমনি আজকে আমরা যেখানে আমরা সকলে এখানে রাঙ্গুনিয়ার জনগণ, এটাই আমাদের। আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই এক কাতারে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আবেগে আপ্লুত হয়েছি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ঋণ আমি ইনশাল্লাহ আজীবন মনে রাখবো শ্রদ্ধার সাথে। সম্মানিত এলাকাবাসী, আমাদের সামনে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন সকলকে আপনারা চিনেন, যারা আপনাদের পদুয়ার কৃতি সন্তান, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। এই পাটানা পাহাড়স্থ গ্রামে আমি মনে করি এখানে আগে কখনোই আমাদের দলে কোনো সমাবেশ হয়েছে? বিগত 20 বছরে হয়েছে? আমি সেজন্য কোন বাজারে বা কোন মার্কেটের সামনে আমি এই সমাবেশ না করে আমি এখানে পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহরম আলী মান্না এবং সভাপতি আমার অত্যন্ত প্রিয় আমানকে আমি বলেছি, জনগণ আমার কাছে নয়, আমি জনগণের দুয়ারে দুয়ারে যেতে চাই। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে একটি কথা বলেছেন, যার সাথে জনগণের সম্পৃক্ততা থাকবে না সে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না। আমরা সে রাজনীতি পরিহার করতে হবে। বড় কলেজের মাঠে, বড় মাজারের মাঠে, বড় বাজারের সামনে বড় প্যান্ডেল করে সমাবেশ করবে, আর আমাদের দলের নেতা কর্মীরা সেখানে গিয়ে হাজির হবে। সে রাজনীতি থেকে সরে গিয়ে আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। যে রাজনীতি প্রচলন করেছিলেন এই বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু ওনার জীবদ্দশায় এই পদুয়া ইউনিয়নে এসে উনি খাল খনন করেছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। আমাদেরকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের রাজনীতিকে অনুসরণ করতে হবে। সেজন্য আমি মঞ্চের মধ্যে যারা নেতৃবৃন্দ রয়েছেন, এখানে পদুয়ার
যুবদল, ছাত্র দলের বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা হচ্ছে রাজনীতিতে নতুনত্ব আনতে হবে। জনগণকে সাথে রেখে, জনগণকে পাশে রেখে, জনগণকে সামনের কাতারে দিয়ে রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির নেতৃত্ব দিতে হবে। সেজন্য আমাদেরকে, আপনাদেরকে আমাদের দলের বার্তা নিয়ে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত যে 31 দফা দিয়েছেন, আমরা যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই জনগণের ভোটে, আমাদের প্রিয় নেতা যদি এই বাংলাদেশে জনগণের সেবা করার সুযোগ পায়, ইনশাআল্লাহ এই 31 দফা ইনশাআল্লাহ আমাদের দল বাস্তবায়ন করবে। যে 31 দফার মধ্যে কৃষকের কথা রয়েছে, যে 31 দফার মধ্যে ছাত্রদের কথা রয়েছে, যে 31 দফার মধ্যে বোনেরা রয়েছেন, আপনাদের কথাও কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন। এই 31 দফাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কৃষিক্ষেত্রে শ্রমিকদের জন্য এবং আমার মা বোনদের জন্য, যারা এবং চিকিৎসা সেবার জন্য, শিক্ষার জন্য আমাদের দল 31 দফা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বিএনপি বারবার জনগণের ভোট নিয়ে আপনাদের মতো কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী মানুষদের সকলের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এখানে আমার মা বোনেরা যারা আছেন, সামনে যারা আছেন, আপনারা কি বিগত 15 বছরে কোনো ভোট দিতে পেরেছেন? আপনারা নিজের ভোট নিজে কেউ দিতে পেরেছেন? আপনারা হাত তুলে দেখান যারা পারেননি ভোট দিতে। আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? তাহলে প্রথম নাগরিক অধিকার হচ্ছে ভোটাধিকার। যে ভোটাধিকার আমরা কিন্তু প্রয়োগ করতে পারিনি। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি বহু কাঙ্ক্ষিত, জনগণের প্রত্যাশিত একটি উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আমাদের দল বিএনপি থেকে দানের শীষে যাকে প্রতীক দিবেন, আমরা সকলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে দানের শীষকে ইনশাআল্লাহ আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমরা আজকে এসেছি আপনাদের কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সালাম আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এসেছি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সুখে দুঃখে সকল ক্ষেত্রে আমি নিজে আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বাজারা পাহাড়স্থ আজকের এই যে জনসাধারণ আপনারা এসেছেন, সকলের কাছে একটি আহ্বান থাকবে, আপনাদের শিক্ষা ক্ষেত্রে, আপনাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে যা বা আপনাদের কোন মেয়েদের বিবাহের ক্ষেত্রে, সামাজিক বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, ধর্মীয় ক্ষেত্রে বলেন, যে কোনো বিপদে আপদে আপনাদের একজন সন্তান হিসেবে, আপনাদের একজন ভাই হিসেবে আমি ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ সবসময় থাকবো। আপনাদের পাহাড়স্থ এই গ্রামটি একটি অত্যন্ত অবহেলিত গ্রাম। এখানে বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে এখানে কিছু সারা বারবার এসে হামলা করে যাচ্ছে। সন্ত্রাস মুক্ত পরিবেশ করতে আমি আমাদের এলাকার যারা মুরব্বী আছেন, নেতৃবৃন্দ আছেন, সকলের নিকট উদাত্ত আহ্বান থাকবে, দল মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে একটি শান্ত পরিবেশ গড়ার জন্য সকলকে আমাদেরকে কাজ করতে হবে এবং এই কাজ করার লক্ষ্যে যে ধরনের প্রশাসনিক সহযোগিতা, জনগণের সহযোগিতা এবং আমাদের
দলীয় সহযোগিতা যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে সেই সহযোগিতা আপনাদের প্রতি আমার সব সময় থাকবে। আপনারা জানেন প্রিয় এলাকাবাসী, অনেকে মনে করেন বিএনপি সরকার ক্ষমতায় চলে এসেছে, কিন্তু আসলে আমরা এখনো বিএনপি সরকার এখনো ক্ষমতায় আসেনি বা এখনো গণতন্ত্রের কোন ভোট বাংলাদেশে এখনো পর্যন্ত হয়নি। এখন একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটি সরকার এর অধীনে আমরা কিন্তু নির্বাচন দাবি করছি। যে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন, তারা ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি আজকে এই সমাবেশ থেকে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি, বিএনপির প্রতি সমর্থন চাইতে, আপনাদের দোয়া চাইতে আমি এখানে এসেছি। আমাদের দল থেকে যাকে দলের প্রার্থী করবেন তাকে আমরা ইনশাআল্লাহ সমর্থন করব, সকলে মিলে দলের প্রতি আনুগত্য রেখে আমরা সকলে কাজ করব। আমি আপনাদের কাছে এতটুকু ওয়াদা করতে চাই, ক্ষমতার বাইরেও দেশপ্রেম জনসভা দিয়ে শুধু নয়, জনগণের পাশে পাশে গিয়েও সবসময় কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে কিন্তু সবসময় ক্ষমতার প্রয়োজন হয় না। ক্ষমতায় আনতে হলে দলকে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। এই যে সামনের জনগণ, এখানে হাজারো মানুষ বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, সকলেই বিএনপিকে ধানের শীষকে তখনই ভোট দিবে যদি আমরা আপনারা আমাদের আচার ব্যবহার দিয়ে, আমাদের কার্যক্রম দিয়ে এই ভোটারদের মন জয় করতে পারি। আমরা যারা আছি আমরা কি কাজ করবো দলের জন্য? ইনশাআল্লাহ হাত তুলে দেখান সকলে। আমরা আমাদের দলের জন্য খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। আগামীতে আপনাদের সুখে দুঃখে সব সময় আমি পাশে থাকবো এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি ওনারা একটা কথা হতেন স্যার আবাজি আর সিটাইলে বুয়াশারা বাড়ার বাড়ি ওনার পাশের ইউনিয়ন সিটাইলে হতাশ ওনার সামনে হইল মানে মনে ছোট লাগে। তো একটা কথা সিটাইলে কথা খোঁজেন স্যার দি ইয়ে আর মা বোন যারা আছে এবং যারা আরো মুরব্বী আছে ওনারা ব্যাগ করে আছে একখান আকুল আবেদন তাই বাবাজি আরো তুমি হলে কষ্ট পাইতাগন ওনারা আরো মাফ করে দিবেন। আরো চারদি অনেক পাশে তাইবেন নাই, অনেক সুখে দুঃখে তাইবেন নাই। এমনি যদি হলে মানুষ অসুস্থ হয় রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রয়োজন পড়েন, চিটাং মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজন পড়েন, অনেক যদি চিকিৎসা সেবার লাই, খরচের যাতায়াত ব্যবস্থার লাই, যে কোনো সহযোগিতা লাগু মেরে মানে মান্নার বাড়ি এমনি বাটালা ভারত হয় না নয়? মান্নার বাড়ি বাটালা ভারত তো মান্নারা হইবেন, মান্না আরো হইবি। আর যদি মান্নায় যদি নগরে হইবেন, মান্নায় যদি আর নহয় ইয়ে নরা এমনি যারা আরো তদুয়ার মানুষ আছে ইতারা হইবেন। অনেক যে কোনো বিপদ আপদত, যে কোনো অভাব অবরোধ, যে কোনো সার্বিক সহযোগিতা আত্মযুদ্ধের অবস্থান আছে, আত্মযুদ্ধের সামর্থ্য আছে ইনশাল্লাহ অনাল্লাহ তাকুম এই ওয়াদা করলেন। ব্যাগ করিনি আজ রাতে রাতে লেখার পরেও একটা স্বতঃস্ফূর্তভাবে অনারার যে অংশগ্রহণ ইয়ানাল্লাহ আজীবন দিনী আর আব্দলীয় নেতা কর্মী করিনি। পরিশেষে আর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া স্যার, আর প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের দোয়া স্যার এবং আর ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চাওয়ারে অনুরাগ আজিয়ার মতো বিরামের খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।